হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঈদের ছুটি মানেই সবাই গ্রামের বাড়ি, চারপাশে একদম শান্ত, অফিসের কাজ এত চাপের পরেও আমি ভাবলাম একটু রিল্যাক্স করি, তাই একদম টেনশন ফ্রি হয়ে একটু ঘুম দিয়েছিলাম। উঠে দেখি ফোনে নাই ওয়াইফাই কানেকশন। আমার বাসার যে কয়টা ফোন আছে একটাতে ওয়াইফাই কানেকশন নাই। এখন ওয়াইফাই কানেকশন না থাকলে আমি পড়বো কিভাবে? আমার ল্যাপটপও এদিকে বন্ধ হয়ে পড়ে আছে। এখন ওয়াইফাই না হলে তো আমি আমার অফিসের কোনো আপডেট, আমার কলিগদের কোনো আপডেট এবং আমি পড়াশোনাও করতে পারবো না। এখন তো পড়ে গেছি পুরো চিন্তায়, এখন কি করব? এখন ওয়াইফাই না থাকার কারণ হচ্ছে আমি তো এতদিন চালিয়েছি আমার পাশের বাসার ওয়াইফাই। এখন তারা তো বাড়িতে চলে গিয়েছে ঈদের ছুটিতে, যার কারণে আমার ওয়াইফাই কানেকশনও নাই। তো অনেক চিন্তা ভাবনা করে আমি গার্ড মোহাম্মদের থেকে যিনি ওয়াইফাই দেয় তার নাম্বারটা নিয়ে তার কাছে কল দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে বললাম। উনি বললেন যে ভাই, ঈদের ছুটিতে তো সবাই বাড়িতে গিয়েছে, এখন তো সম্ভব না, তবে আপনি যেহেতু বলছেন আমি নিজে এসে লাগিয়ে দিয়ে যাব। এখন আপনি চুজ করেন আপনি কোন রাউটারটা নেবেন বা আপনি কোন অনুটা নেবেন। তো অনেক ঘাটাঘাটি করে ইউটিউব দেখে নিজে রিসার্চ করে সব থেকে যেটা আমার কাছে মনে হলো যে আমার জন্য সব থেকে বেস্ট হবে টিপি লিঙ্ক আরসার C6। এটা কেননা এটা হচ্ছে একটা এসি 1200 ডুয়াল ব্যান্ড গিগাবাইট রাউটার। মানে এখানে 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ দুটাই পাচ্ছেন। যারা ইউটিউব দেখেন, অনলাইন ক্লাস করেন, গেমিং করেন বা একই সাথে অনেক ডিভাইস কানেক্ট করেন, তাদের জন্য রাউটারটা রিয়েলি ইউজফুল। আমার পার্সোনালি যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এর র্যানগেল। এখানে 4টা এক্সটার্নাল অ্যান্টেনা আছে, তাই বাসার অনেক জায়গায় স্টেবল কানেকশন পাওয়া যায়। আর 5 গিগাহার্টজ ওয়াইফাইটা অনেস্টলি অনেক ফাস্ট ফিল হয়। ইউটিউব স্ট্রিমিং, আপলোড, ব্রাউজিং সবকিছু স্মুথ চলে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা একসাথে অনেক ডিভাইস কানেক্টেড থাকলেও নেটওয়ার্ক স্টেবল থাকে। এখানে ফুল গিগাবাইট পোর্ট আছে, তাই ফিউচারে হাই স্পিড ইন্টারনেট নিলেও প্রবলেম হবে না। সেটআপটাও অনেক ইজি। টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ দিয়ে মোবাইল থেকেই ওয়াইফাই নেম, পাসওয়ার্ড সব সেটআপ করে ফেলা যায় কয়েক মিনিটের মধ্যে। আমার কাছে বাজেটের মধ্যে রাউটারটা অনেক ব্যালেন্সড মনে হয়েছে। স্পেশালি যারা হোম ইউজ, অফিস ইউজ বা ইউটিউব, ফেসবুক অ্যাডস রান করেন, তাদের জন্য এটা ভালো একটা অপশন হতে পারে। সো গাইজ, যদি রিলায়েবল ডুয়াল ব্যান্ড রাউটার খুঁজে থাকেন তাহলে আরসার C6 অবশ্যই চেক করতে পারেন। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। তো সাথে যেই অনুটা দেখতে পাচ্ছেন, ওনাকে বলেছিলাম যে ভাই মোটামুটি রেঞ্জের মধ্যে যেটা ভালো হয় এটাই নিয়ে চলে আসেন। তো উনি আমার পরিচিত ছিল, এই জন্য উনি এটা নিয়ে আসছে। এখন চিন্তা করতেছি ওয়াইফাইটা কোথায় লাগানো যায়। রুমে তো লাগাবো না, আমি ভাবেছি ডাইনিং স্পেসে লাগাবো, এবং ডাইনিং স্পেসে জায়গা খুঁজে পাচ্ছিলাম যে কোথায় লাগানো যায়। তো মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি এখানে ফ্রিজের উপরে লাগাইতে পারি। ফ্রিজের উপরে রাখলে সব থেকে বেস্ট হবে আমার জন্য, কেননা এটা লাগানোর জন্য যেই প্লাগটা দরকার আছে সেখানে আমার ফ্রিজের পাশে একটা প্লাগ আছে যেটা দিয়ে আমি ফ্রিজের কানেকশন করেছি। ভাই যেখানে সমস্ত কিছু সেট আপ করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি আর ভাইয়ের সাথে গল্প করতেছি। ভাইয়ার নিজেরই বিজনেস এটা, উনি নিজেই এই বিজনেসটা পরিচালনা করেন। এখন ভাইয়ের লোক নাই, সব ঈদে বাড়িতে গিয়েছে, জন্য উনি নিজেই কষ্ট করে এসে লাইনটা লাগিয়ে দিয়ে যাচ্ছে। আমি ভাইয়ের সাথে খুঁটিনাটি গল্প করতেছি, এটা কিভাবে কি করে, এটা কত টাকা দামি মেশিন দিয়ে কি হয়, টুকিটাকি এই ওয়াইফাইয়ের বিষয়ে কিছু জ্ঞান অর্জন করলাম, এই আর কি। সেটাই হচ্ছে জোড়া লাগাই দেয়। হ্যাঁ, ওই যে ওই পাশে লাগে, এই পাশে লাগে। আর কি যে এটা হলো আপনার অপটিক্যাল ফাইবার লাইন, তো এই যত কাজ ফাইবারের যত কাজ আছে মেশিন ছাড়া হবে না। আমি কাজ জানতাম না, আমি কিন্তু আপনার আরেকটা কোম্পানিতে জব করি পাশাপাশি। আমাদের এটা হলো এখানেও লাইন আছে, আবার অফিস হলো ওই যে রাস্তার ওই পারে শহীদ। আর আমার এটার অফিস হলো আপনাদের এই 1 নম্বর গলিতে। অবশ্য সবসময় থাকা হয় না, মাঝে মাঝে বসি। না, আমার তো কপাল ভালো যে আপনি আজকে আসছেন। আমাকে তো প্রথমে বলছে ভাই লোকজন তো কেউ নাই। প্রদীপ ভাই হলো আমার মার্কেটিং সেক্টরটা দেখে, ওনারা একটু একটা স্যালারি দেই। আর উনি হচ্ছে এই জায়গায় তো ওনার জন্মকর্ম অনেক বড়, এই যে এখানেই হয়েছে। সেটা তো উনি সবার সাথে পরিচিত আছে। হ্যাঁ, এই জন্য ওনার মাধ্যমে হলে কি, আমি তো ভাই একটা অফিসে জব করি, আবার এই পাশে এসে মার্কেটিং করা সম্ভব না। এটা হলো এই সব কথা। তো ফাইনালি দেখতে পাচ্ছেন সেট আপ করা শেষ, অনেক অপেক্ষার প্রহর শেষ হলো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ভাইয়া কিন্তু সেট আপ করে দিয়ে গেছে আমার এখানে। নিজের মনের মধ্যে অনেক ভালো লাগতেছে, এখন বুঝতে পারতেছি যে অন্যের উপর ডিপেন্ড না করে থেকে নিজের কিছু থাকা এটা অনেক ভালো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, সবাই নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। সামনে পবিত্র কুরবানি ঈদ, তাই আপনাদের সবাইকে জানাই ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিও।